কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নম্বর মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়ে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান? আপনাদের কাছে রাগ হইয়েন না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। এই মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা, রাগ হইয়েন, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়েও দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সবকিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে নিছি, রাগ হইেন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম। এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হেন দিয়ে থুইছে, মোমবাতি কোরআন শরীফ লাগে থুইছে, আগরবাতির বাক্স হেন দিয়ে থুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে। বুঝেন না কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি থুলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে থুলেন কা? এখান এদিক দিয়ে কোরআন শরীফ, আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি কোরআন সহজ করে দিয়েছি, সবার জন্য সহজ, শেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। এই জন্য প্রিয় ভাই আমার, যে কয়জন নওজোয়ান ভাই বসছো এখানে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমি অনুরোধ করি সবার কাছে, আল্লাহর কোরআন পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিস পড়েন।
কোনো না কোনো ভাবে। সব পড়া ছেড়ে দিতে বলি না আমি, স্কুল পড়া বন্ধ করে দেন, কলেজ পড়া বন্ধ করে দেন, আমি এটা বলি না, কসম আল্লাহর আমি এটা বলছি না। পড়ে কোনো সমস্যা নাই, পড়ো ভাইয়া, কোনো অসুবিধা নাই, তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, পড়াই তো দরকার। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রাসূল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হলো? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে, বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোন জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, এটা ভাত খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা করে কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই এ বেটা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রাসূলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক। কোরআনুল কারীমের তেলাওয়াত জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম